ট্রাম্প প্রশাসনের শুল্ক ঝড়ে অস্থির চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও একক বড় রফতানি গন্তব্যে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অটেক্সার হালনাগাদ প্রতিবেদনের তথ্য ২০২৫ সালে ৭,৭৮৮ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় ১.৭৪% কম। কারণ শুল্ক বৃদ্ধিতে আমদানিকারকদের খরচ যেমন বেড়েছে, তেমনি টান পড়েছে ভোক্তার পকেটেও। যদিও দেশটির বাজারে শুল্কচাপ কিংবা চাহিদা কমার আঁচ অল্পই লেগেছে বাংলাদেশের রফতানিতে। বছর জুড়ে দেশটিতে বাংলাদেশি উদ্যোক্তারা রফতানি করেছেন ৮২০ কোটি ডলারের তৈরি পোশাক। প্রবৃদ্ধি হয়েছে ১১.৭১%। ট্রাম্প প্রশাসন একটা সারা বিশ্বকে টালমাটাল করে ফেলছে বিভিন্ন হুমকি ধমকি বা বিভিন্ন কথাবার্তা বললে টেরিফ নিয়ে, সেই টালমাটালে আমরাও পড়েছি। পরবর্তীতে আমাদেরকে 20% এবং ইন্ডিয়াকে ছিল গত 50, চায়নাকে আমেরিকা মোটামুটি ভালো অবস্থা আমরা ছিলাম। যেহেতু আমেরিকা তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরেন তাদের ইন্ডাস্ট্রি টিকে রেখে তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। সেখানে আমরা প্রতিযোগিতা আমরা পিছিয়ে গেলাম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ২.২১% বাজার দখল করে আছে ভিয়েতনাম। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের বাজার হিসা ১৩.৬৬%। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের তৈরি পোশাক দখল করে আছে ১০.৫৩% বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।